আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা। আজকে পবিত্র জুম্মা, তো আমরা সবাই আজকে জুম্মার নামাজ পড়ার জন্য বের হলাম। আমি, আমার সাথে আছে অর্ণব, শাফিন, সাদমান, আমার ভাতিজা এরা। তো আমরা সবাই বড় মসজিদে যাচ্ছি। প্রচণ্ড রোদ আজকে বাইরে। প্রতি শুক্রবার আমি যখন আসি এবং আমরা চেষ্টা করি একটু আনন্দ করে বা উৎসবের মতো মনে হয়, ঈদের মতো মনে হয়। আমরা যাচ্ছি, এখন রিক্সা নিলাম, নিয়ে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ শহরের জামে মসজিদ, যেটাকে আমরা সবাই বড় মসজিদ নামে ছোটবেলা থেকে চিনি। সেই মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই পুরো মসজিদে মানুষ ভরে পরিপূর্ণ হয়ে যায় এবং নামাজ আমরা শেষ করি। নামাজ শেষ করে আমরা বের হয়ে আসি। আমরা আজকে প্ল্যান করেছি যে আমরা আজকে ঘুরবো। তো ঘুরবো বলতে আমরা যেটা প্ল্যান করছি, আমার বন্ধু জাকিরের বাসায় যাব আমরা। নামাজ শেষ করে প্রতি শুক্রবার জুমা নামাজ পড়ে আমি আমার ভাতিজাদের নিয়ে কিছু না কিছু খাই, যেমন আইসক্রিম, তারপর চিত্তরঞ্জন ঘোষের দই মিষ্টি, যখন যেটা ইচ্ছা খাই আর কি। তো আমরা আইসক্রিম কিনলাম, এখন যে যার ইচ্ছে মতো আইসক্রিম কিনলো। আমি অবশ্য আইসক্রিম খাইনি, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, এই জন্য সবাই আইসক্রিম খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি এটাই হিসেবে, এটার নাম তারপর আইসক্রিম আর আমরা এগুলো খেতে খেতে গল্প করতে করতে মুন্সিগঞ্জের এটা হচ্ছে হাই স্কুল, মানে বাচ্চাদেরকে এগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, যদিও ওরা চিনে। আর এই বাঁ পাশে হচ্ছে এটা মুন্সিগঞ্জের ডিসি পার্ক। ডিসি পার্কে অনেক ধরনের গাছ এখন ফুলে ফুলে ভরে উঠেছে। ফুলের নাম বলতে পারবো না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের আর একটা দর্শনীয় স্থান, বঙ্গবন্ধু চত্বর, এবং এটা হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। তো আমরা অনেক মজা করতেছিলাম, অনেক ধরনের গল্প করতেছিলাম। বিশেষ করে ডিসি পার্কের গাছগুলোতে যে ফুল ধরেছে সেগুলো সত্যিই চমৎকার। এই হুজুর, এটা কি করতেছো এখানে? এটা হচ্ছে আমরা ছোটবেলায় গোসল করে এগুলি দিয়ে খেলতাম, একটা গিট দিতাম, তারপর বাকি গিট ছাড়া আচ্ছা তারপরে ধরতো, যে গিট কালাটা ধরে সে হচ্ছে ভাগ্যবান। আচ্ছা, দেখি কে ভাগ্যবান আজকে। এবার শাফিন ভাগ্যবান। তারপর আমরা জাকিরের বাসা কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে একটা মসজিদ যেটা আমার খুবই পছন্দ, মসজিদের মানে নকশাটা খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের পতাকা ভাস্কর্য। এইসব দেখতে দেখতে আমরা চলে আসছি আমার বন্ধুর বাসার সামনে। এটা হচ্ছে আমার বন্ধুর বাসার গলি, অনেক চিরচেনা সেই গলি। আমার সাথে জাকিরের বন্ধুত্ব 25 বছরের উপরে। তো আমার সবচাইতে ভালো বন্ধু এবং সবচাইতে কাছের বন্ধু। তো বাসায় ঢুকেই দেখি ওদের গাছের মধ্যে সুন্দর কাঁঠাল ধরে আছে। প্রতি বছরই দেখি আমি 2-4টা ধরে, খুবই সুন্দর। এই গাছটার মধ্যে সবসময় কাঁঠাল ধরে, আমও ধরেছে। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি, আসলে 20-25 বছরের স্মৃতি বলে শেষ করা যাবে না। তো বাসাটায় আসলে ভালো লাগে, আবার খারাপও লাগে, কারণ অনেক স্মৃতি মনে পড়ে যায়। বন্ধু নাই, আসলে এইটা আসলে বলে বোঝানো যাবে না, সেই শূন্যতা আসলে কেউ পূরণ করতে পারবে না। তারপর আর কি করার, আন্টির সঙ্গে বসে গল্প করলাম কিছুক্ষণ। যেহেতু আমি উমরা করে আসার পর আন্টির সঙ্গে দেখা করিনি, আজকে আসলাম। তো দেশে দেখি সাদিক আরও চুল ফেলে দিছে। আমি উমরা করে আসার পর চুল ফেলে দিছি, উমরা করে। তো দুজনই নেড়া মাথার জন্য একটা ভিডিও করে একটু ফান করলাম, তারপর বিদায় নিয়ে চলে আসলাম। সাদিকা আমাদেরকে বিদায় দিল এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গেট পর্যন্ত দেখা যাচ্ছিল সাদিকা তাকাই ছিল। ও আসলে অনেক, আমি আসলে ও অনেক খুশি হয় এবং খুবই ও বন্ধু সুলভ এবং মানে অতিথি পরায়ণ, ও এতটা পছন্দ করে গেস্ট। আর একটু ঘুরবো রিক্সায়, কিন্তু এখন 2:30 বেজে গেছে, ওদের নাকি ক্ষুধা লেগে গেছে। বাসায় চলে যায় নাকি? হ্যাঁ, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। রিক্সা থামাও। হ্যাঁ, তার উপর আবার শুক্রবার আজকে, এই জন্য হাঁটা ধরবি নাকি? তারপর রিক্সা পেয়ে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর, তো আলাদা আলাদা তো বাচ্চাদেরকে ছাড়া যাবে না, তো এক রিক্সার মধ্যে আমরা 5 জন উঠেছি। যে কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, তাই না? তারপর চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের শিল্পকলা কেন্দ্রীয় শহীদ মিনার, মুন্সিগঞ্জের একটি ভাস্কর্য, আল্লাহর 99টি নাম। তারপর আমরা মজার ফান করতে করতে বাসায় চলে আসছি। টাটা।